গেল কয়েক বছর আগেও রাস্তায় পুলিশের টহল ছিল সার্বক্ষণিক। নামাজের সময় হলে দোকানপাট বন্ধ থাকে কিনা, নারীরা পুরুষ অভিভাবক ছাড়া বাইরে বের হলো কিনা, নারী পুরুষ একসঙ্গে ঘোরাফেরা করছে কিনা, পুলিশ সবসময় নজরদারি চালাতো। রেস্তোরাঁগুলোতে শুধু পুরুষদের জন্য উন্মুক্ত ছিল। সিনেমা বা কনসার্টের অনুমতি ছিল না সৌদি আরবের বুরাইদা শহরে। মাত্র কয়েক বছরে পাল্টে গেল সেই চিত্র। আজকের বুরাইদা যেন একেবারেই আলাদা এক শহর, যেখানে রাস্তায় নারী পুরুষ নির্বিঘ্নে চলাফেরা করে, একসাথে হাঁটে, রেস্তোরাঁয় পাশাপাশি বসে খাওয়া দাওয়া করে যুগলরা। সিনেমা হলে আরবি ও হলিউডের চলচ্চিত্র চলে। শহরের প্রান্তে নারী ড্রাইভিং স্কুল জমজমাট ব্যবসা করছে। পুলিশের টহলদারি আর তেমন দেখা যায় না। বলা হচ্ছে এমন আমূল পরিবর্তনের পেছনে রয়েছে অর্থনৈতিক বৈচিত্র্য। কেননা একসময় শহরের একমাত্র উল্লেখযোগ্য শিল্প ছিল খেজুর চাষ, যা প্রায় পুরোপুরি বিদেশি শ্রমিকদের উপর নির্ভরশীল ছিল। প্রিন্স মোহাম্মদ বিন সালমান এক দশক ধরে সৌদি আরবের সামাজিক কড়াকড়ি শিথিল করেছেন, তেল নির্ভরতা কমিয়ে এনেছেন। অর্থনৈতিক পুনর্গঠন এখনও খুব ধীর গতিতে এগোচ্ছে। সৌদির পুরো অর্থনৈতিক মডেল যেমন প্রচুর রাষ্ট্রীয় ভর্তুকি, তবে ভিশন 2030 এর সামাজিক সংস্কার অনেক জনপ্রিয়তা এনে দিয়েছে। এই পরিকল্পনায় রয়েছে চমকপ্রদ গিগা প্রকল্প, বিশাল লিনিয়ার সিটি, মরুভূমির পাশে স্কি ভিলেজ, 50টি বিলাসবহুল হোটেল, বিশ্বের সবচেয়ে বড় ভবন। একই সঙ্গে চলছে পর্যটন, গাড়ি উৎপাদন সহ নতুন শিল্প গঠনেরও চেষ্টা। সরকার এরই মধ্যে 600টির বেশি সংস্কার প্রকল্প চালু করেছে। দেশটি স্পোর্টস ও বিনোদন খাতেও জোর দিয়েছে। জেদ্দায় ফর্মুলা 1 রেসের আগে পারফর্ম করেছেন জেনিফার লোপেজ। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। বর্তমানে রাজধানী রিয়াদে রাতের আকাশের নিচে ডিজে সুরে তরুণরা নাচছে। বিলাসবহুল রিসোর্টে প্রচুর বিনিয়োগ হয়েছে, যদিও তেল এখনও রপ্তানি ও রাজস্ব আয়ের প্রধান উৎস। সরকারের এমন নানা পদক্ষেপের কারণে সামাজিক পরিবর্তন রাতারাতি ঘটতে পারে সৌদি আরবে। খনিজ খাত, স্বর্ণ ও বক্সাইট, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রেও সুযোগ রয়েছে, বিশেষ করে সৌরশক্তি ও হাইড্রোজেন উৎপাদনে। 2030 সালের মধ্যে বছরে 5 লাখ ইলেকট্রনিক গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে দেশটিতে। তবে এখন পর্যন্ত যথেষ্ট প্রণোদনা সত্ত্বেও বিদেশি বিনিয়োগ আশানুরূপ হয়নি। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবে ব্যবসা করতে এখনও রাজনৈতিক যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। সরকারি প্রকল্পে অর্থ পরিশোধের বিলম্ব ও চুক্তি সংক্রান্ত বিরোধও অস্বাভাবিক নয়। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধও সৌদি আরবের বিদেশি বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রভাবে যদি বৈশ্বিক অর্থনীতি মন্দার দিকে যায়, তাহলে বৈশ্বিক বাণিজ্য ও পুঁজি প্রভাব পড়বে সৌদি আরবে। সৌদিতে আরেকটি বড় সমস্যা মানব সম্পদের সীমাবদ্ধতা। পুরুষদের অর্ধেকেরই এখনও সরকারি চাকরিতে কর্মরত। সৌদির শিক্ষার্থীরা কাতারি শিক্ষার্থীদের তুলনায় খারাপ করছে। এছাড়া সরকারি চাকরির সুযোগ বেশি থাকায় কঠোর পরিশ্রমে উৎসাহ কমিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। আজাদ ফারুক, জিটিভি নিউজ।